প্রিয় দর্শক, এই মুহূর্তে নয় শতাব্দীর সরাসরি সম্প্রচারে যুক্ত করছি আমি মেহেদী হাসান নাঈম। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে বিভিন্ন স্লোগানে বিজয়নগর পানির ট্যাঙ্কির যে মূল সড়কটি রয়েছে, সড়কটি এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে বিজয়নগর পানির ট্যাঙ্কের মূল সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে উত্তাল করছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে মিছিল শেষে গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীরা অবস্থান করছে তাদের মূল অফিসের সামনে। সামনে গিয়ে তো ভাই বসতে হবে, না বসলে তো ভাই ওই পাশ ফাঁকা আছে। এই একটা চেয়ার আছে। ভাই পিছনে আসেন। সামনে মুখ করবো, সামনে মুখ করবো, সামনে লোক আসলে আমি সামনে মুখ করবো। আগান 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 ভাই আগান। আজকে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আরে ওরা সব চলে গেছে। আমাদের ভাই সেনাবাহিনী লাঠি আমাদের নেতা কর্মী সেনাবাহিনী প্রত্যেকের বলছি আসার জন্য ভাই পিছন থেকে হামলা করছে, আপনাদের পিছন দিয়ে আসার সময় হামলা করতে ভাই, আপনাদের পিছন দিয়ে মিছিলের পিছন দিয়ে আসার সময় হামলা করতে ভাই। সেনাবাহিনী পুলিশের কেন তোমরা ওখানে থাকবা? আমরা চলে আসছি এদিকে। আসার সময় হামলা করতে সবাইকে ডাক, সবাইকে ডাক, সবাইকে ডাক। এই রাসেল, এই রাসেল চলে আসছে ভাই। এই মুহূর্তে প্রধান কার্যালয়ের ঠিক সামনেই অবস্থান করছে পুলিশ। সংবাদ সম্মেলন বর্জন করে এই মুহূর্তে এই মুহূর্তে সেনাবাহিনী ও পুলিশের উপরে হামলা করেছে। প্রিয় দর্শক,
এই মুহূর্তে দফায় দফায় সংঘর্ষ চলছে গণ অধিকার পরিষদ ও পুলিশ ও সেনাবাহিনীর সাথে। প্রধান কার্যালয়ের সামনেই অবস্থান করতে দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাবৃন্দকে। কার্যালয়ের সামনে লাঠি পেটা করা হচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। সেনাবাহিনী ও পুলিশ একসঙ্গে গিয়েছে গণ অধিকার পরিষদের সামনে। নাক ফেটে গেছে পুলিশ ও সেনাবাহিনীর লাঠি পিটায় আরো রয়েছে গণ অধিকার পরিষদের একাধিক নেতাকর্মী আহত হয়েছে তাদের মূল কার্যালয়ের নিচে। প্রিয় দর্শক, আবারও যে কোনো সময় হামলা চালাতে পারে বিপিনুর। কিন্তু প্রিয় দর্শক জানিয়ে রাখতে চাই বিপিনুর ও একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে চাই মারাত্মকভাবে আহত হয়েছে বিপিনুর। এই মুহূর্তে পুরোপুরি উত্তপ্ত বলা যায় নয়াপল্টনের মূল সড়ক। বিপিনুর ও গণ অধিকার পরিষদের একাধিক নেতাকর্মীর উপরে পুলিশ ও সেনাবাহিনী বেপরোয়াভাবে লাঠিচার্জ করে। সেই লাঠিচার্জের ফলে বিপিনুর ও গণ অধিকার পরিষদের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। এই মুহূর্তে বিপিনুরকে নিয়ে যাওয়া হচ্ছে কার্যালয়ের ঠিক সামনেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিপিনুরকে কিন্তু এই মুহূর্তে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, বিপিনুরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভয়ানক ভাবে রক্তাক্ত। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ লাঠিচার্জে আহত হয়েছে। একজনের পর কিন্তু আমরা দেখাচ্ছি নিয়ে যাচ্ছে মারাত্মক আহত বিপিনুরকে এই মুহূর্তে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নেওয়া হবে এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে বিপিনুরকে গণ পরিষদের অধিকারের বিপিনুরকে কিন্তু
রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের উপরে আক্রমণের ফলে পুলিশের লাঠিচার্জে কিন্তু ভয়ানকভাবে আহত হয়েছে গণ অধিকার পরিষদের ভিপি নূর। প্রিয় দর্শক, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ লাঠিচার্জে একাধিক নেতাকর্মী গণ অধিকার পরিষদের সামনে আহত হতে দেখা গেছে। কাট নাই তো তাহলে বুম বের করে সবারই পিটাচ্ছে কালবেলার এক ভাইরে কিন্তু মারছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরোপুরিভাবে রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয়। দীর্ঘ 3 ঘন্টার অধিক সময় ধরে চলা সংঘর্ষ, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে চেষ্টা করে যাচ্ছিল। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের উপরে যখন হামলা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, তখন সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ চালায়। সেই লাঠিচার্জে বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হয়। গণ অধিকার পরিষদের কার্যালয়ের ঠিক নিচেই ঠিক 9টায় যেই সংবাদ সম্মেলনের সময়সূচি নির্ধারণ করেছিল গণ অধিকার পরিষদ, সেই সংবাদ সম্মেলনের স্থানেই কিন্তু গণ অধিকার পরিষদের একাধিক নেতাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে লাঠিচার্জ করে। সেই লাঠিচার্জে এই মুহূর্তে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে ভিপি নূর। আরও একাধিক নেতাকর্মীকে দেখা গেছে তাদের প্রধান কার্যালয়ের নিচে লুটিয়ে পড়ে থাকতে। প্রিয় দর্শক, এই ছিল নয়াপল্টনতে বিজয়নগর পানির পাম্প এলাকার সর্বশেষ। বিদায় নিচ্ছি, আমি মেহেদী হাসান নাইম।